আমি এতগুলো ভিডিও বানানোর পরেও এখনো হয়তোবা ঠিকমতো বুঝতে পারিনি অথবা শিখতে পারিনি যে আমি যে ভিডিওটা আনপ্ল্যান্ড অবস্থাতে বানাই সেটাই সবচেয়ে সুন্দরভাবে হয়, আর যেটাতে আমি প্ল্যান প্রোগ্রাম করে খুব গোছালোভাবে করার চেষ্টা করি সেটাই সবচেয়ে বাজে হয়। সো সব প্ল্যান বাদ অ্যান্ড আমি আপনাদেরকে নিজের মতো বোঝানোর চেষ্টা করব। আজকে আমরা ফাইনালি আমাদের এই সিরিজের লাস্ট সেকশনে পৌঁছে গেছি এবং সেকশনটার নাম হচ্ছে গ্রাফ। আমার মনে হয় গ্রাফ এই দুনিয়ার এবং প্রোগ্রামিং জগতের সবচেয়ে ফেমাস ডাটা স্ট্রাকচারগুলোর মধ্যে একটা, অ্যান্ড আপনাদের বুঝতে অত সময় লাগার কথা না। অ্যান্ড গ্রাফ হচ্ছে ওই রকম ডাটা স্ট্রাকচারগুলোর মধ্যে যেগুলো আপনাদেরকে বুঝাইতে গেলে অথবা যেগুলোর উপরে আমি ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারবো এবং আপনারা হয়তো বা অন্য লেভেলের জ্ঞানী পাবলিক হয়ে যাবেন। কিন্তু গ্রাফ প্রবলেম সলভ করার জন্য আপনাদেরকে গ্রাফের অত বেশি বেসিক্সের দরকার নাই, আপনাকে জাস্ট জানতে হবে যে গ্রাফ ট্রাভার্স কিভাবে করতে হয়। কিন্তু তাও আমি আমার বেস্টটা দিয়ে চেষ্টা করব যেন আপনারা যথেষ্ট পরিমাণে গ্রাফের নলেজ নিয়ে এই ভিডিওটা শেষ করতে পারেন, কারণ আমাদের কাছে এখনো 10টা প্রবলেম বাকি আছে গ্রাফের উপরে, অ্যান্ড সেই 10টা প্রবলেম সলভ করবে ফাইনালি আমি এই সিরিজটাকে এন্ডিং করতে পারবো আফটার 8 মান্থস। অলরাইট, সো গ্রাফ কি জিনিস এটা আমাদেরকে জানতে হবে। ধরেন আপনি ঢাকা থেকে চট্টগ্রাম যাইতে পারেন, রাইট? অবশ্যই যাইতে পারেন, কেউ আপনাকে থামাবে। আপনি চট্টগ্রাম থেকে কুমিল্লাতে যাইতে পারেন, অ্যান্ড আমি এখানে কম লিখলাম। আপনি কুমিল্লা থেকে ঢাকাতে ফেরতও আসতে পারেন, রাইট? অ্যান্ড আপনি ঢাকা থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে কুমিল্লা, কুমিল্লা থেকে ঢাকাতে আসতে পারেন। আবার ধরতে পারি এখানে যে আপনি চট্টগ্রাম থেকে রাজশাহী যেতে পারেন। সো রাজশাহীর জন্য আমি RH দিয়ে দিলাম, অ্যান্ড দেন আমি যশোরকেও এখানে নিয়ে নিতে পারি। সো যশোরের জন্য JK দিয়ে দিলাম। আমি ঢাকা থেকে আবার যশোরে আসতে পারি, রাইট? অ্যান্ড গ্রাফ হচ্ছে এইটাই। গ্রাফ হচ্ছে একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন অফ কানেকশনস, সিম্পল ডেফিনেশন, আর কিছু না। গ্রাফের ক্ষেত্রে আপনি একটা জায়গা থেকে শুরু করবেন এবং সেখান থেকে আপনি কোথায় যাবেন সেটাকে একটা তীর চিহ্নের মাধ্যমে বোঝানোটাই হচ্ছে একটা গ্রাফ। ওকে, সো এটাও একটা গ্রাফ। এ থেকে আপনি যদি বিতে যেতে চান তাহলে এটাও একটা গ্রাফ, এবং এটাকে আমরা আরেকটা জিনিসের সাথে তুলনা করতে পারি, সেটার নাম হবে লিঙ্ক লিস্ট। অ্যান্ড স্পয়লার অ্যালার্ট, হ্যাঁ, গ্রাফ নিজেও একটা লিঙ্ক লিস্ট, অথবা আমি বলতে পারি লিঙ্ক লিস্ট নিজেও একটা গ্রাফ। আবার যদি একটু লক্ষ্য করেন, আপনি ঢাকা থেকে চট্টগ্রাম গেলেন এবং চট্টগ্রাম থেকে যশোর আসলেন, বাকি সকল জায়গাগুলোকে বাদ দিয়ে দেন, কুমিল্লা এবং রাজশাহীকে বাদ দিয়ে দেন, তাহলে আমাদের গ্রাফটা দেখতে কিছুটা এরকম হবে। ঢাকা থেকে চট্টগ্রাম এবং যশোর, অ্যান্ড এটার সাথে এই জিনিসটার অনেক বেশি মিল আছে, তাই না? এবং এটাকে বলা হয় একটা ট্রি। সো একটা গ্রাফ হচ্ছে একটা লিঙ্ক লিস্ট এবং একটা ট্রি এর সংমিশ্রণে তৈরি করা একটা ছকের মতো। শেষ, আপনি গ্রাফ বুঝে গেছেন। এখন আমরা প্রবলেম সলভিং এ যেতে পারি। আই ওয়াজ জোকিং। আমি বিরক্ত হয়ে আছি কারণ আমি একটা ভিডিও 1 ঘন্টার মতো বানাইছি, গ্রাফ এক্সপ্লেন করে পরে দিয়ে বুঝতে পারছি যে আমি হুদাই বকর পারতেছি, অত কিছু আপনাদের দরকারই নেই। সো আমি আমার নিজের মতো বোঝানোর চেষ্টা করতেছি, এন্ড আই এম ভেরি অ্যাংরি অ্যাট মাইসেলফ। যাই হোক, সো আশা করি আপনারা এই গ্রাফ জিনিসটা কি সেটা সম্পর্কে বুঝতে পারছেন। একটা গ্রাফে ট্রি থাকতে পারে, একটা গ্রাফ লিঙ্ক লিস্ট আকারে থাকতে পারে, অ্যান্ড এই গ্রাফের ক্ষেত্রে আমরা সেম জিনিসপাতিগুলোই বলতে পারি অথবা সেম টার্মিনোলজিস গুলাই আমরা এখানে ইউজ করতে পারি। যেমন আমাদের একটা ট্রি এবং লিঙ্ক লিস্টের প্রত্যেকটা ভ্যালুকে আমরা বলতাম এক একটা নোড, তাই না? অ্যান্ড আমরা এখানে ঢাকার জন্য একটা সার্কেল আঁকছি, যেহেতু এটাকে আমরা ট্রি আকারে রিপ্রেজেন্ট করতে পারি সেহেতু আমরা প্রত্যেকটা গোল্লাকে বলতে পারি এক একটা নোড, অথবা প্রত্যেকটা জায়গাকে বলতে পারি এক একটা নোড। সো ঢাকা আছে, এটাও একটা নোড, চট্টগ্রাম সেটাও একটা নোড, রাজশাহী, কুমিল্লা এবং যশোর, এখানে 5টা নোড আছে। কিন্তু যেহেতু এটা গ্রাফ এবং আলাদা একটা ডাটা স্ট্রাকচার, সেহেতু এটাকে আলাদা একটা নাম দেওয়া উচিত, রাইট? একটু ক্লিনার একটা নাম দেওয়া উচিত, এবং সেই ক্লিন নামটার নাম হবে ভার্টেক্স। এন্ড আমি জানি না ভার্টেক্স বানানো আমি ঠিকভাবে লিখছি কিনা, জাস্ট মাথায় রাখেন যে ভার্টেক্স। এবং একটা গ্রাফ এর আরেকটা ডেফিনেশনও এরকম হতে পারে যে এ গ্রুপ অফ ভার্টিসিস কানেক্টেড বাই এজেস। এখন এখানে প্রত্যেকটা তীর চিহ্নকে বলা হবে এজেস, EDGE, অ্যান্ড আমি এখানে বানান ভুল করছি, EDEGE লিখছি, বাট এটা হবে এজেস। অ্যান্ড আমি যদি এটাকে ঠিক করতে পারি EDGE, ইয়াস। অ্যান্ড প্রত্যেকটা তীর চিহ্ন হবে একটা এজ। সো এখানে আমাদের গ্রাফে এক একটা ভার্টেক্স অথবা নোড অন্য একটা ভার্টেক্স অথবা নোডের সাথে কানেক্টেড থাকবে কিসের মাধ্যমে? এক একটা এজের মাধ্যমে। অ্যান্ড আমাদের গ্রাফের ক্ষেত্রে আমরা ক্লিয়ারলি একটা জিনিস বুঝতে পারতেছি যে আমরা কোথায় থেকে কোথায় যাব সেটা তীর চিহ্নের মাধ্যমে বোঝানো হইতেছে। সো তীর চিহ্নের ডিরেকশনও এখানে ম্যাটার করে। এই কারণেই আমরা যে গ্রাফটাকে এখানে তৈরি করছি সেটাকে বলা হবে ডিরেক্টেড গ্রাফ। এখন আনডিরেক্টেড গ্রাফ কেমন হইতে পারে সেটাও আপনাদের মাথায় কোয়েশ্চেন আসতে পারে, রাইট? গ্রাফ দুই ধরনেরই হয়, ডিরেক্টেড এবং আনডিরেক্টেড।
আনডিরেক্টেড, এবং আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে কোনো তীর চিহ্ন থাকে না, জাস্ট এজেস থাকে। অ্যান্ড আনডিরেক্টেড গ্রাফের প্রত্যেকটা এজ দ্বারা এটাই বোঝানো হয় যে আমরা ঢাকা থেকে চট্টগ্রাম আসতে পারবো, আবার চট্টগ্রাম থেকে ঢাকাতেও ফিরে আসতে পারবো। সো আমাদের এই যে সিম্পল গ্রাফটা আছে, এই সিম্পল গ্রাফটাতে আমরা এই সিম্পল গ্রাফটাকে যদি আমরা আনডিরেক্টেড গ্রাফে রূপান্তর করি, তাহলে আমরা বুঝতে পারবো যে ঢাকা থেকে আমরা চট্টগ্রামে যেতে পারি, চট্টগ্রাম থেকে ঢাকাতে আসতে পারি, ঢাকা থেকে কুমিল্লাতে যেতে পারি, কুমিল্লা থেকেও ঢাকাতে আসতে পারি। কিন্তু ডিরেক্টেড গ্রাফ অবস্থাতে আমরা ঢাকা থেকে চট্টগ্রাম গেলেও চট্টগ্রাম থেকে ডাইরেক্টলি আমরা ঢাকাতে আসতে পারবো না। সো আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন যে ডিরেক্টেড এবং আনডিরেক্টেড জিনিসটা কি। অ্যান্ড গ্রাফের আরো অনেক ধরন আছে, তার মধ্যে একটা ধরন হচ্ছে যে আমরা আমাদের এই গ্রাফটাতেই যদি আরেকবার একটু লক্ষ্য করি, তাহলে দেখবেন যে ঢাকা থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে কুমিল্লা এবং কুমিল্লা থেকে ঢাকা, আমরা আবারও এই সেম একটা লুপের ভেতরে পড়ে গেছি। অ্যান্ড এই লুপটাতে যদি আমরা কখনো পড়ে যাই, তাহলে আমরা জীবনে রাজশাহীতেও যাইতে পারবো না, আমরা যশোরেও যাইতে পারবো না। সো আমাদের গ্রাফের ক্ষেত্রে এরকম লুপ বিশিষ্ট এবং লুপ ছাড়া গ্রাফও হইতে পারে। এই সকল লুপ বিশিষ্ট গ্রাফকে বলা হয় সাইক্লিক গ্রাফস। অ্যান্ড এই সাইক্লিক গ্রাফস যেহেতু আমাদের এই ডিরেক্টেড গ্রাফে আছে, সেহেতু আমাদের এই গ্রাফটাকে আমরা বলতে পারি সাইক্লিক ডিরেক্টেড গ্রাফস অথবা গ্রাফ, যেহেতু আমাদের এখানে একটা গ্রাফই আছে। অ্যান্ড কংগ্রেচুলেশনস, আপনারা গ্রাফের বেসিকটা সম্পর্কে জানেন। আমি আরেকবার রিক্যাপ করব। আমরা এখানে প্রত্যেকটা জায়গাকে বলবো এক একটা ভার্টেক্স, অবশ্যই টার্মিনোলজি ঠিকঠাক রাখার চেষ্টা করবেন। একটা তীর চিহ্নকে বলবো আমরা এজেস, অ্যান্ড যদি তীর চিহ্ন দেওয়া না থাকে অথবা জাস্ট একটা সিম্পল লাইন দ্বারা কানেক্টেড থাকে, তাহলে আমরা সেটাকে বলবো একটা আনডাইরেক্টেড গ্রাফ। যদি তীর চিহ্ন দিয়ে বোঝানো থাকে, তাহলে সেটাকে বলবো আমরা ডিরেক্টেড গ্রাফ। যদি কোনো লুপ থাকে, তাহলে আমরা সেটাকে বলবো সাইক্লিক গ্রাফ। আর যদি কোনো লুপ না থাকে, তাহলে আমরা সেটাকে বলবো এসাইক্লিক গ্রাফ। অলরাইট, এসাইক্লিক দ্বারা বোঝানো হইতেছে কোনো লুপ নেই, সাইক্লিক দ্বারা বোঝানো হইতেছে লুপ আছে। ওকে, সো এখন আমাদের এই গ্রাফটা নিয়ে কাজ করতে হবে। যদি আপনারা এই বেসিক্সটা ঠিক মতো বুঝে থাকেন, তাহলে এখন আপনি আমার সাথে ফলো অন করতে পারবেন। অ্যান্ড যাওয়ার আগে আমি জাস্ট সিম্পল একটা জিনিস বুঝায় নিতে চাই যে আমরা আমাদের এই নোটগুলাকে ফ্রম এবং টু আকারে রিপ্রেজেন্ট করতে পারি, যে ফ্রম ভার্টেক্স ঢাকা টু ভার্টেক্স চট্টগ্রাম। রাইট, এভাবে যদি করি তাহলে আমাদের জন্য একটু ইজি হয়। নর্মাল টার্মিনোলজি অনুযায়ী ফ্রমটাকে আমরা ইউ দ্বারা ডিনোট করি এবং টুটাকে আমরা ভি দ্বারা ডিনোট করি। সো আমরা সবসময় এটা মাথায় রাখতে পারি যে আমরা ইউ থেকে ভিতে আসবো। ওকে, সো আমরা ইউ ভার্টেক্স থেকে ভি ভার্টেক্সে কোন এজের মাধ্যমে আসতে পারি, তা যে কোনো একটা এজের মাধ্যমে আমরা অবশ্যই আসবো। রাইট, তো এতটুকু পর্যন্ত যদি আপনারা ক্লিয়ার হয়ে থাকেন, তাহলে আমাদের এখন জানতে হবে যে কিভাবে আমরা এই গ্রাফের রিপ্রেজেন্টেশন করব। অ্যান্ড এখানে আমি একটা ছোটখাটো গ্রাফকে নিয়ে নেওয়ার চেষ্টা করছি। যদি লক্ষ্য করেন, তাহলে আমি এখানে n = 8 দিয়ে রাখছি। কোনো একটা প্রবলেম করার আগে খুব সম্ভবত আপনাদের একটা গ্রাফে কতগুলো ভার্টেক্স আছে সেটাকে n দ্বারা বোঝানো হবে। অ্যান্ড আমরা জাস্ট ধরে নিব যে আমাদের গ্রাফের স্টার্টিং হবে 0 থেকে অ্যান্ড আমাদের এন্ডিং যাবে 7 পর্যন্ত, 0 থেকে 7 পর্যন্ত, এবং আমাদের ভার্টেক্সের সংখ্যা হবে তাহলে 8। অ্যান্ড এভাবে আমরা জাস্ট ধরে নিব। আগেন আনাদার টার্মিনোলজি। অ্যান্ড এটাকে এখন আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব যেন ইউজার বুঝতে পারে। ফার্স্ট অফ অল, একটা গ্রাফ যেহেতু ট্রি অথবা লিঙ্ক লিস্টের মতোই একটা ডাটা স্ট্রাকচার, সেহেতু আমরা ট্রি এবং লিঙ্ক লিস্টকে যেভাবে তৈরি করতাম একটা ক্লাস এর মাধ্যমে প্রত্যেকটা নোট তৈরি করতাম, ঠিক সেভাবেই আমরা এখানে করতে পারি। রাইট, সো আমরা প্রত্যেকটা ভার্টেক্সকে আলাদা আলাদা নোড আকারে তৈরি করতে পারি এবং সেই ভার্টেক্সের সাথে অন্য কতগুলা ভার্টেক্স থাকবে সেগুলোকে স্টোর করতে পারি ডিরেক্টেড অবস্থাতে অথবা আনডিরেক্টেড, যেমনই থাকুক না কেন। আমরা জাস্ট যে ভার্টেক্সে আসি সেটা থেকে আমরা কোথায় কোথায় যাইতে পারি সেটাকে স্টোর করে রাখতে পারি। রাইট, অ্যান্ড আমরা যেই ভার্টেক্সে থাকবো, যেমনটা আমরা এখানে 0 ভার্টেক্সে আসি, এটার সাথে কানেক্টেড অবস্থাতে আছে 1 এবং 2। যদি 2 এর সাথে কানেকশন না থাকতো, যেমন আমাদের 2 এর থেকে এই কানেকশনটা জাস্ট একটু উল্টা হইতো, 2 থেকে 0 দিকে আসছে ধরে নিলাম, তাহলে আমরা 0 থেকে কখনো 2 এর দিকে যাইতে পারতেছি না। সো আমরা এভাবে ধরবো যে আমাদের কোথায় থেকে আসতেছে এবং কোথায় যাইতেছে। যদি আমরা কোনো একটা ভার্টেক্স থেকে যাইতে পারি ফ্রম
টু ইউ ভার্টেক্স থেকে ভি ভার্টেক্সে যাওয়ার মতো করে, তাহলে আমরা সেটাকে আমাদের ক্লাসের ভেতরে স্টোর করতে পারি। এটা আমাদের মেইন কনসেপ্টের ভেতরে থাকা উচিত। সো আমরা এই সকল কানেক্টেড ভার্টেক্স গুলাকে বলতে পারি নেইবার্স। অ্যান্ড আমি নেইবার্স বানানো ভুলে গেছি। ওকে, আমি ইংরেজিতে কথা বলতে পারি বয়েস। যাই হোক, সো আমরা আমাদের নোডের জন্য একটা ভ্যালুকে নিতে পারি। তো একটা ভ্যালুকে নিয়ে নিলাম, ভ্যালু হবে আমাদের নোডের ভ্যালুটা, যেটাকে আমরা পাস করব, এবং আমাদের আরেকটা ভ্যারিয়েবল নিতে হবে প্রত্যেকটা নোডের জন্য, সেটা হইতে পারে নেইবার্স। অ্যান্ড আমি এটাকে জাস্ট NEI দিয়ে দিলাম, এবং এটা হবে সিম্পল একটা লিস্ট, যে লিস্টের ভেতরে তার পরবর্তী নেইবারিং নোডগুলা থাকবে। ওকে, সো যদি এই নেইবার লিস্টের ভেতরে কোনো কিছুকে অ্যাড করতে হয়, তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা আমাদের নেইবার যে ভ্যালুগুলো সেগুলোকেও নোডে রূপান্তর করব। সো এই লিস্টের ভেতরেও নোডস থাকবে, যেমন আমাদের এই 0 ভার্টেক্সের ক্ষেত্রে ভ্যালু ইজ ইকুয়ালস টু হবে 0, এবং 0 এর নেইবার হচ্ছে নোড 1 এবং নোড 2। এখন যদি আমরা আমাদের এই ভার্টেক্স থেকে জার্নি শুরু করি, তাহলে আমাদের কাছে প্রত্যেকটা নেইবারিং নোড থাকবে। আমরা যদি প্রথম নোডটাতে যাই, এটা খুললেও আমরা ওই নোডের একটা ভ্যালুকে পাবো এবং সেই নোডের নেইবারগুলোকে পাবো। এটা একটা ওয়ে হইতে পারে আমাদের এই গ্রাফটাকে রিপ্রেজেন্ট করার। এখন আসবো আরেকটা ওয়েতে। তো এটা হচ্ছে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড অ্যাপ্রোচ, OOA, আর কিছু না। আমাদের কাছে আরেকটা খুবই কমন অ্যাপ্রোচ আছে, এবং সেই অ্যাপ্রোচটার নাম হচ্ছে এজ লিস্ট। অ্যান্ড এজ লিস্ট একটা খুবই বহুল প্রচলিত কনসেপ্ট, যার মাধ্যমে আমরা একটা গ্রাফকে রিপ্রেজেন্ট করতে পারি। এজ লিস্ট হচ্ছে এ লিস্ট অফ এজেস, আর কিছু না। সো আমাদের কাছে যে এজগুলো আছে সেগুলোকে আমরা একটা লিস্টে রূপান্তর করে রিটার্ন করতে পারি। যদি আপনারা লক্ষ্য করেন, প্রত্যেকটা এজ আসলে একটা ডিরেকশনকে হোল্ড করতেছে। ডিরেকশনটা কেমন? যেখান থেকে আসবে সেটা এবং যেখানে যাবে সেটা। সো U to V, অ্যান্ড আমরা এই প্রত্যেকটা এজকে তার আগের ভ্যালু এবং তার পরবর্তী ভ্যালু আকারে স্টোর করে রাখতে পারি। সো আমাদের এই এজটা, যেটাতে আমি মাত্র দাগ টানলাম, সেটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি ফ্রম এবং টু আকারে। ফ্রম 0 ভার্টেক্স টু 1 ভার্টেক্স, তো 0 to 1। এবং আমরা জানি যে এখন প্রথমে যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে আমরা কোথায় থেকে আসছি, এবং সেকেন্ডে যে ভ্যালুটা আছে সেটা হবে আমরা কোথায় যাইতেছি। এবং আমরা একটা একটা করে আমাদের এজগুলাকে সরাই দিতে পারি। তারপরের এজে যদি যাই তাহলে 1 3, তারপরে আমরা পাইতে পারি এখানে 7 3, দেন আমরা পাবো 3 4, দেন আমরা পাবো 4 7, দেন আমরা পাবো 7 2, অ্যান্ড দেন আমরা ফাইনালি পাইতে পারি এখান থেকে 2 5 এবং 2 6। অ্যান্ড এটাই হবে আমাদের এজ লিস্ট, এবং এজ লিস্টটা হচ্ছে আমাদের এই গ্রাফের প্রত্যেকটা এজের রিপ্রেজেন্টেশন। এখন যদি আমরা চাই আমাদের এই এজ লিস্ট থেকে খুব সিম্পলি আমাদের এই গ্রাফটাকে রিক্রিয়েট করতে পারি, রাইট? এখন এই এজ লিস্টে একটা ঝামেলা আছে। ঝামেলাটা কেমন? ঝামেলাটা হচ্ছে এই যে আমরা যদি আমাদের গ্রাফকে এভাবে রিপ্রেজেন্ট করি, তাহলে এটা নিয়ে কাজ করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। অ্যান্ড এটাকে নিয়ে কাজ করাটা আসলে উচিত না, অত ডিফিকাল্টিতে যাওয়া উচিত না। সো এই কারণে আরও 2টা মেথড আছে যার মাধ্যমে আমরা আমাদের এই গ্রাফকে রিপ্রেজেন্ট করতে পারি। সো আমরা প্রথমে শিখলাম অবজেক্ট ওরিয়েন্টেড অ্যাপ্রোচ, তারপর এখন দেখলাম এজ লিস্ট জিনিসটা কি। অ্যান্ড এখন যে 2টা জিনিস শিখবো, সেই 2টা জিনিস খুবই সিমিলার টাইপের হইতে পারে অথবা ডিসিমিলার হইতে পারে, নির্ভর করে আপনি কিভাবে সেটাকে দেখেন। তারপরের জিনিসটাকে বলা হয় অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স। সো আমি অ্যাডজেসেন্সি বানান পারি না, এই কারণে আমি ADJ, অ্যান্ড ম্যাট্রিক্স বানানো হয়তো আমি ভুলে গেছি, এই কারণে আমি ম্যাট্রিক্সকে দিয়ে দিলাম। সো অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সের মাধ্যমে আমরা আমাদের গ্রাফটাকে আরেকটু সিম্পলার ওয়েতে ইমপ্লিমেন্ট করতে পারি, যেন সেটা নিয়ে কাজ করাটা ইজিয়ার হয়, রাইট? অ্যান্ড আমি আগে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সটাকে এঁকে নিব, তারপর আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। অ্যান্ড এখানে আমি একটা অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স আঁকার চেষ্টা করছি আমাদের গ্রাফের জন্য, অ্যান্ড সেটা আপনাদেরকে এখন জাস্ট বোঝানোর চেষ্টা করব। অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স হচ্ছে একটা n ইন্টু n ম্যাট্রিক্স, এবং এই n ইন্টু n ম্যাট্রিক্সের রো বরাবর থাকবে আমাদের ফ্রম, এবং কলাম বরাবর থাকবে আমাদের টু। ফ্রম এবং 2তে আমাদের প্রত্যেকটা ভার্টেক্সের ভ্যালুগুলো থাকবে। অ্যান্ড যদি আপনারা লক্ষ্য করেন, তাহলে ফ্রম এবং 2 উভয়ই আসলে আমাদের এই ম্যাট্রিক্সের
ইন্ডেক্সকে বোঝায়। আমরা আমাদের ইন্ডেক্স অনুযায়ী জাস্ট রো এর সাথে কলামকে এখন ম্যাপ করব এবং আমরা যে রোতে আছি সেই রো থেকে আমরা আমাদের সেই কলাম নাম্বারে পৌঁছাইতে পারি কিনা সেখানে আমরা 0 অথবা 1 বসাবো। অলরাইট, সো আমাদের যে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স হবে সেখানে যদি আমরা লক্ষ্য করি আমরা রো বরাবর যেমন 0 থেকে আমাদের জার্নিটা শুরু, রাইট? এখন আমরা 0 থেকে কোথায় কোথায় যাইতে পারি? আমরা 1-এ যাইতে পারি এবং 2-তে যাইতে পারি। সো 0 রোতে যদি দেখি তাহলে আমরা 1-এ 1 বসাইছি এবং 2-তে 1 বসাইছি, বাকি সকলগুলাতে আমরা 0 বসাই দিছি, কারণ আমরা 0 থেকে বাকি অন্য কোনো ভার্টেক্সে যাইতে পারি না। অ্যান্ড দেন আমরা 1-এর ক্ষেত্রেও 1 থেকে শুধুমাত্র 3-তে যাইতে পারি, 2 থেকে আমরা শুধু 5 এবং 6-এ যেতে পারি, 3 থেকে আমরা শুধু 4-এ যেতে পারি, 4 থেকে আমরা 1-এ যেতে পারি, 5 থেকে আমরা কোথাও যাইতে পারি না, 6 থেকেও আমরা কোথাও যাইতে পারি না, অ্যান্ড 7 থেকে আমরা 2 এবং 3-তে যাইতে পারি। অ্যান্ড এভাবে আসলে আমাদের অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সটাকে তৈরি করা হয়। এই অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সেরও একটা বিশাল বড় ফ্লো আছে, এটা খুবই মেমোরি হেভি। মেমোরি হেভি মিনিং হচ্ছে এই যে আপনারা যদি লক্ষ্য করেন আমাদের 5 ভার্টেক্স এবং 6 ভার্টেক্স এই দুইটার জন্য রো এবং কলাম দুটোই কমপ্লিটলি এমটি, এখানে 0 বাদে অন্য কিছু নাই। অ্যান্ড এই দুইটা কলামই আমাদের র্যামের ক্ষেত্রে বিশাল পরিমাণে একটা লোকসান করবে, কারণ এই দুইটা কলাম থেকে আমরা কোনো কিছু পাইতেছি না। সো এই দুইটা কলামকে আমরা বাদ দিতে পারতাম, কিন্তু আমরা সেটা করতে পারবো না, কারণ একটা গ্রাফে রিপ্রেজেন্টেশন আমরা কখনোই বুঝতে পারবো না যে কোন ভার্টেক্সটা আমাদের দরকার, কোন ভার্টেক্সটা আমাদের দরকার না, কারণ সকল ভার্টেক্সই আমাদের দরকার পড়তে পারে, রাইট? অ্যান্ড এটা হচ্ছে জাস্ট আমাদের গ্রাফের আরেকটা রিপ্রেজেন্টেশন যেটা থেকে আমরা কাজ করতে পারি। অ্যান্ড আমি লাস্টলি আরেকটু খারাপ কথা বলে নিই অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সের ব্যাপারে। আমাদের এই গ্রাফের ভেতরে নোড ছিল মাত্র 8টা। আমার এই গ্রাফের নোড যদি হয় 50টা, তাহলে আমাদের ম্যাট্রিক্সের সাইজ হবে 50 × 50। অ্যান্ড এটার জন্য আমাদের কত বিশাল বড় ম্যাট্রিক্সকে তৈরি করতে হবে আপনি বুঝতে পারতেছেন। অ্যান্ড আমাদের কাছে কতগুলা ভ্যালু থাকবে জাস্ট এগুলাকে ট্রাভার্স করতে। সো এটা আমরা শুধুমাত্র ছোটোখাটো গ্রাফের ক্ষেত্রেই ব্যবহার করতে পারি। অ্যান্ড যদি আপনারা অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স বুঝে থাকেন তাহলে আপনারা এখন অ্যাডজেসেন্সি লিস্টটাও বুঝতে পারবেন আমার মনে হয়। অ্যান্ড অ্যাডজেসেন্সি লিস্টটা এজ লিস্টের মতোই একটা লিস্ট, কিন্তু এটা আসলে একটা হ্যাশ ম্যাপ, এবং এই হ্যাশ ম্যাপের ভেতরে আমাদের কিগুলো হবে প্রত্যেকটা ভার্টেক্সের ভ্যালু। সো 0 থেকে শুরু করে আমরা 6 পর্যন্ত চলে আসবো, না 7 পর্যন্ত। অ্যান্ড প্রত্যেকটা কি এর জন্য আমরা স্টোর করব একটা লিস্টকে। লিস্ট হবে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড অ্যাপ্রোচে যেমনটা দেখছিলাম যে নেইবারিং নোডগুলোকে স্টোর করার জন্য একটা লিস্ট ছিল, ঠিক তেমনই আমরা আমাদের যে ভার্টেক্সটাতে আসি সেটা নেইবারিং যত ভার্টেক্স হবে সেগুলোর ভ্যালুগুলোকে একটা লিস্টের ভেতরে এখন রাখবো ওই ভার্টেক্সের ভ্যালু হিসাবে। সো কিগুলো হবে আমরা যে ভার্টেক্সে আসি সেখানে, এবং ভ্যালুগুলো হবে সেই ভার্টেক্সের নেইবারিং ভার্টেক্সগুলা। সো 0 এর নেইবারিং ভার্টেক্স কি 1 2, এন্ড আমরা এখানে 1, 2 কে দিয়ে দিলাম। 1 এর ভার্টেক্স হচ্ছে 3, সো এখানে আমি 3টাকে দিয়ে দিলাম। 3 এর ভার্টেক্স হবে 4, আমরা লিস্টের ভেতরে জাস্ট একটা আইটেম 4 কে অ্যাড করে দিতে পারি। 4 এর হচ্ছে 7, 7 এর হচ্ছে 2 এবং 3, এন্ড আমি এখানে যদি ঠিকভাবে করতে পারি 2 এবং 3, এন্ড আমি 2টাকে এখন অ্যাড করি নেই। সো 2 এর নেইবারিং ভার্টেক্স হবে 5 এবং 6, এন্ড 5 6 এর জন্য আলাদা আলাদা এমটি অ্যারেকে আমাদের নিতে হবে। এন্ড এখন যদি আপনারা লক্ষ্য করেন আমাদের কাছে আনইউজড 2টা কি আছে, কিন্তু এই 2টা কি আসলে অত বেশি জায়গা নিতেছে না, কারণ এখানে আমরা অযথাই 0কে অ্যাড করতেছি না, রাইট? যেহেতু 0কে অ্যাড করতেছি না সেহেতু এখানে জায়গাটাও একটু কম লাগার কথা। অ্যান্ড এটা আসলে সবচেয়ে ভালো মেথড যার মাধ্যমে আমরা আমাদের গ্রাফটাকে রিপ্রেজেন্ট করতে পারি। অ্যান্ড বেশিরভাগ সময় হয়তো বা আমরা গ্রাফটাকে এভাবে রিপ্রেজেন্ট করে নিব, কারণ এভাবেই কাজ করাটা ইজি হবে। আমাদেরকে বেশিরভাগ সময় এজ লিস্টে দেওয়া থাকবে। আমি মাত্র লক্ষ্য করলাম যে আমি এজ লিস্ট লেখার বদলে এখানে লিখছি ইডেক লিস্ট। হ্যাঁ, ইয়াস, আনপ্ল্যান ভাবে ভিডিও বানাইলে যা হয় আর কি, সবসময় একটু উল্টাপাল্টা কথাবার্তা আইসেই পড়ে। অ্যান্ড এটা হবে আমাদের অ্যাডজেসেন্সি লিস্ট। আশা করি আপনারা অবজেক্ট ওরিয়েন্টেড অ্যাপ্রোচ, এজ লিস্ট, অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স এবং অ্যাডজেসেন্সি লিস্ট এই 4টা জিনিসকে বুঝতে পারছেন। এখন আমরা গ্রাফ ইউজ করি কেন ভাই? আমরা গ্রাফ ইউজ করি এই গ্রাফের ভ্যালুগুলোকে বের করার জন্য, যেটাকে আমরা সচরাচর বলি ট্রাভার্সিং করা।
অ্যান্ড আমরা ট্রিতেও ট্রাভার্সিং করছি, আমরা লিঙ্ক লিস্টেও সেম ট্রাভার্সিংটা করছি। ট্রিতে দুইটা ট্রাভার্সিং মেথড ছিল, একটা ছিল ডিএফএস এবং ডিএফএস এর ভেতরে ছিল 3 ধরনের ট্রাভার্সিং মেথড। ডিএফএস এর সাথে সাথে ছিল আরেকটা বিএফএস, এবং বিএফএস এর ক্ষেত্রে শুধুমাত্র এক ধরনেরই বিএফএস হইতে পারে। অ্যান্ড আমরা যদি আমাদের গ্রাফের প্রত্যেকটা আইটেমের ভেতর দিয়ে যাইতে চাই তাহলে আমরা এই দুইটা মেথডই ইউজ করতে পারি। কনসেপ্ট কমপ্লিটলি সেম, ইমপ্লিমেন্টেশনটা একটু আলাদা। আমি ইমপ্লিমেন্টেশনে দেখা দিব যে আমরা কিভাবে আসলে এটাকে ইমপ্লিমেন্ট করব, এবং আমরা এখন ডিএফএস দিয়ে স্টার্ট করব। ট্রি ডাটা স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা ডিএফএস ইউজ করতাম 3 ধরনের, কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখব যে 2 ধরনের ডিএফএস যার মাধ্যমে আমরা একটা গ্রাফকে ট্রাভার্স করতে পারি। অ্যান্ড ডিএফএস প্রথম যে ওয়ে সেটা হচ্ছে রিকার্সিভ ওয়েতে, অ্যান্ড রিকার্সিভ ওয়েটা আমি এখনই দেখাইতেছি জাস্ট কনসেপ্টটাকে একটু ক্লিয়ার করার জন্য গ্রাফের ক্ষেত্রে আমরা কিভাবে এটাকে ইউজ করব। ডিএফএস এর মিনিং হচ্ছে ডেপথ ফার্স্ট সার্চ। আমরা একটা একটা করে ভ্যালুর ভেতর দিয়ে যাব যতক্ষণ পর্যন্ত না আমরা শেষ ভ্যালুতে পৌঁছাইতে পারতেছি। সো আমরা 0 ভার্টেক্স থেকে শুরু করলাম। অ্যান্ড হ্যাঁ, এটা মাথায় রাখবেন যে আমাদের গ্রাফের ক্ষেত্রে অলওয়েজ এটা দিয়ে দেওয়ার কথা যে আমাদের স্টার্টিং পয়েন্ট কোথায়। আমি ধরে নিলাম আমাদের স্টার্টিং পয়েন্ট হচ্ছে 0, স্টার্ট ইজ ইকুয়ালস টু 0। সো 0 ভার্টেক্স থেকে আমাদের জার্নিটা শুরু হলো। 0 ভার্টেক্স থেকে জার্নি শুরু হওয়ার পর আমরা এখন আমাদের নেইবারগুলোকে দেখব। 0 এর নেইবার হচ্ছে 1 এবং 2। আমরা 1 এবং 2 এর যে কোনো একটাতে যাইতে পারি। তো আমি 1 এবং 2 এর যে কোনো একটাতে চলে গেলাম, যেমন আমি 1 এ চলে আসলাম। এখন আমি 1 এর ভ্যালুটাকে প্রিন্ট আউট করে দিতে পারি, অথবা এটার সাথে যা মনে চায় তা করতে পারি, যেহেতু আমরা এখন ভার্টেক্স 1 এ আছি। এই ভার্টেক্স 1 থেকে আমরা কোথায় যেতে পারি? আমরা ভার্টেক্স 1 থেকে আমরা 3 তে আসতে পারি। অ্যান্ড 3 তে আসার পর আমরা 3 থেকে যাইতে পারি 4 এ, 4 থেকে আসতে পারি আমরা 7 এ, এবং 7 থেকে আমাদের কাছে চয়েস হবে 2 তে যাওয়া না হলে 3 তে যাওয়া। আমরা যদি 2 তে যাই তাহলে সবকিছু ঠিকঠাক আছে, আমরা কোনো ঝামেলায় পড়ি নেই। কিন্তু যদি আমরা 3 তে যাই তাহলে আমরা বিশাল বড় প্যারার মধ্যে পড়ে গেছি। বিশাল বড় প্যারাটা কি? আমরা একটা লুপের ভেতরে পড়ে গেছি। আমরা 3 তে কিন্তু আগেই আসছি, যেহেতু 3 তে আমরা আগে আসছি সেহেতু আমাদের 3 তে রিপিট আসার কোনো দরকার আছে? দরকার নাই। অ্যান্ড 3 তে যেহেতু আসছি সেহেতু আমাদের 3 থেকে যাওয়ার পথ একটাই, 4 থেকে যাওয়ার পথ একটাই, 7 থেকে যাওয়ার পথ দুইটা হইলেও আমরা আবারও পুনরায় 3 তেই আসবো, তাই না? সো ডেপথ ফার্স্ট সার্চে আমাদেরকে মাথায় রাখতে হবে যদি আমরা সাইক্লিক ডাইরেক্টেড গ্রাফে থাকি তাহলে যেন আমরা রিপিটের সেম ভ্যালুটা না পাই। এই কারণেই বিএফএস বলেন ডিএফএস বলেন আমাদেরকে একটা সিন লিস্টকে রাখতে হয়, এবং এই সিন লিস্টের ভেতরে আমরা রাখবো কোন কোন ভ্যালুগুলোকে আমরা অলরেডি ভিজিট করে ফেলছি, মানে যে সকল ভার্টেক্সের ভেতর দিয়ে আমরা গেছি সেগুলোকে আমরা আমাদের এই সিন লিস্টের ভেতরে রেখে দিব, এবং প্রত্যেকবার আমরা চেক করব যে আমরা এখানে আসছি কিনা। অলরাইট, সো আমি যদি এখন সবকিছুকে মুছে দিয়ে সুন্দরভাবে করার চেষ্টা করি, অ্যান্ড আমরা এখানে সিন লিস্টটাকে সবার প্রথমে নিয়ে নিলাম এবং সিন লিস্টের মাধ্যমে আমরা জাস্ট স্টোর করব, এবং আমরা সিনটাকে একটা সেট আকারে নিব। এই কারণে আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিছি। সেট হচ্ছে ইউনিক ভ্যালুস পাইথনের ক্ষেত্রে, আর কিছু না। সো আমরা 0 থেকে জার্নি শুরু করলাম, অ্যান্ড আমার মনে হলো সেট সম্পর্কে একটু কম বলা হয়েছে। আপনারা আমার আগের ভিডিওগুলো দেখায়েন ভাই, অথবা W3 স্কুলে জাস্ট কিভাবে আপনি একটা সেটকে তৈরি করতে পারেন সেটের বেসিক্সটা শিখে নিলে হয়ে যাবে, 5 মিনিট লাগবে হাই স্কুলে। সো আমাদের স্টার্টিং হবে 0 থেকে স্টার্ট করলাম। যেহেতু 0 তে আসি আমরা 0 কে দেখে ফেলছি, সিন লিস্টে এটাকে অ্যাড করে দিলাম। তারপর এখন আমি 1 এ চলে আসলাম। 1 এ যেহেতু আসি সিন লিস্টে এটাকে অ্যাড করে দিলাম। 1 থেকে আমি 3 তে আসতে পারি, 3 তে আসছি, 3 আমাদের সিন লিস্টে নাই সেহেতু আমরা 3 তে আসলাম অ্যান্ড 3 কে অ্যাড করে দিলাম। 3 থেকে আমরা 4 এ যেতে পারি, সিন লিস্টে 4 ও নাই, সো আমরা 4 টাকে অ্যাড করব অ্যান্ড আমরা 4 এ চলে আসলাম। 4 থেকে আমরা 7 এ আসতে পারি, 7 এ যেহেতু আসছি, যেহেতু 7 আমাদের সিন লিস্টে নাই, 7 টাকে আমরা এখানে অ্যাড করে দিলাম অ্যান্ড আমরা 7 থেকে 2টা চয়েস পাবো, 3 তে অথবা 2 তে। এখন যদি আমরা 7 থেকে 3 তে আসতে চাই তাহলে আমরা সিন লিস্টে দেখতে পারবো যে 3 তে তো আমরা আগেই গেছি। যেহেতু আমরা সিন লিস্টে 3 কে পেয়ে গেছি সেহেতু এখানে আসার কোনো দরকার নেই, রাইট? আমরা আমাদের পথটাকে চেঞ্জ করব, মিনিং হচ্ছে আমরা ব্যাক ট্র্যাকিং করব। যেহেতু আমরা এখানে এখন রিকারশন ইউজ করতেছি সেহেতু ব্যাক ট্র্যাকিং জিনিসটা আমাদের জন্য খুবই ইজি। সো আমরা যদি কখনো আমাদের সিন লিস্টে আমাদের এই ভ্যালুটাকে পাওয়া যাই সেহেতু আমরা রিটার্ন করে ফেলবো, আর যদি না পাই তাহলে আমরা ওই ভ্যালুটাতে যাইতে পারি। সো যেহেতু পেয়ে গেছি আমরা ফেরত আসলাম। কোথায় ফেরত আসছি? 7 এ। এখন আমাদের কাছে একটা চয়েসই বাকি আছে। কোন চয়েসটা? আমরা 2 তে
চলে আসতে পারি। 2 তে আসার পর দেখলাম যে 2 আমরা আগে দেখিনি, সো 2 টাকে অ্যাড করে দিলাম। 2 থেকে আমাদের কাছে দুইটা চয়েস থাকবে, 5 অথবা 6, সেহেতু আমরা 5 এ যেতে পারি সবার আগে। সিন লিস্টে 5 নেই, 5 কে অ্যাড করে দিলাম অ্যান্ড দেন আমাদেরকে ফেরত আসতে হবে কারণ 5 এর সাথে কোনো কিছু কানেক্টেড নাই, রাইট? তো আমরা 5 এ ফিরে আসবো। 5 এ ফিরে আসার পর আমরা এখন 5 থেকে 2 তে ফিরে আসবো, ব্যাক ট্র্যাকিং অ্যান্ড দেন 2 থেকে আমাদের কাছে লাস্ট একটা ফাইনাল চয়েস আছে, সেটা হচ্ছে 6 এ যাওয়া। আমরা 6 এ আসলাম। 6 এ আসার পর আমাদের কাজ শেষ, কিন্তু আমাদের লুপ কিন্তু শেষ হয়নি। আমরা এখন 6 এ আসছি, আমাদের সকল কিছু শেষ, আমাদের 2 থেকে যাওয়ার আর কোনো ওয়ে নেই। সো আমরা এখন 2 তে ব্যাক আসবো। 2 থেকে যেহেতু সব জায়গাতে চলে গেছি সেহেতু আমরা 7 এ ফেরত আসবো। 7 থেকে যেহেতু সব জায়গাতে গেছি 4 এ ফেরত আসবো, 3 তে ফেরত আসবো, 1 এ ফেরত আসবো এবং 0 তে ফেরত আসবো। 0 থেকে দুইটা ওয়ে ছিল, 1 এবং 2। যেহেতু 1 এ গেছি এখন আমরা 2 তে আসলাম এবং 2 তে আসার সাথে সাথে দেখব যে সিন লিস্টে আগে থেকেই 2 আছে এখানে। যেহেতু আমরা বুঝতে পারতেছি যে আমরা আগেই 2 কে ট্রাভার্স করে ফেলছি সেহেতু আমরা আর আগাইতে পারবো না। অ্যান্ড দেন ফাইনালি আমরা যখন 0 তে ফিরে আসবো আমাদের কাজ শেষ এবং রিকার্সিভলি আমরা আমাদের প্রত্যেকটা ভ্যালুর ভেতর দিয়ে চলে আসতে পারছি। এটা হচ্ছে ডিএফএস এর প্রথম অ্যাপ্রোচ। আরেকটা অ্যাপ্রোচ হচ্ছে সেটা এরকম রিকার্সিভলি না বাট একটু ক্লেভার ওয়েতে, এবং সেই অ্যাপ্রোচটার ক্ষেত্রেও আমাদের সিন লিস্টটা দরকার পড়বে। তো আমি সিন লিস্টটাকে এখানে নিয়ে নিব। অ্যান্ড সেকেন্ড যে ডিএফএস এর অ্যাপ্রোচ সেটা হবে ট্যাগ ইউজ করে। অ্যান্ড স্ট্যাক ইউজ করে ডিএফএস এর অ্যাপ্রোচটা খুব সম্ভবত আপনারা করা যায় জানতেন না, সেহেতু আমি আপনাদেরকে জাস্ট সিম্পলি একটু দেখানোর চেষ্টা করব। ট্যাগ ডাটা স্ট্রাকচারটা খুবই সিম্পল, যে আমরা একটা লিস্টকে নিব, সেই লিস্টের ভ্যালু আমরা অ্যাড করতে পারি, শেষের দিকে অ্যাড করব এবং যখন রিমুভ করব তখন শেষের ভ্যালুটাকেই সবসময় রিমুভ করব। এটাই হচ্ছে স্ট্যাকের বেসিক্স। অ্যান্ড আমার স্ট্যাকের এবং কিউ এর উপরে ফুল বেসিকের ভিডিও আছে এই সিরিজেই, একটু আগে যাইতে হবে। অনেক স্ক্রল করার পর যখন একেবারে শুরুর দিকে ফেরত যাবেন তখন আপনি খুব সম্ভবত স্ট্যাক এবং কিউ এর ভেতরে স্ট্যাক এবং কিউ এর বেসিক ভিডিওটা দেখতে পারবেন। সেই দুইটা দেখে আসলে আপনারা আর একটু ক্লিয়ারলি বুঝতে পারবেন স্ট্যাক জিনিসটা কি। এন্ড আমি এক্সপেক্ট করবো আপনারা অলরেডি জানেন, যেহেতু আপনারা গ্রাফ প্রবলেম সলভ করার জন্য এসে বসছেন অথবা গ্রাফের বেসিক শিখতেছেন, সেহেতু আমার মনে হয় আপনি জানেন যে স্ট্যাক এবং কিউ জিনিসটা কি। এনপিএফএস এবং ডিএফএস এর ক্ষেত্রে সেই দুইটা ডাটা স্ট্রাকচার সম্পর্কে ধারণা অবশ্যই থাকতে হবে। সো আমরা স্ট্যাকের জন্য আলাদা একটা লিস্টকে নিয়ে নিব। আমাদের এখানে জাস্ট একটা মেথডই অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে আমাদের স্টার্টিংয়ে আমরা যেখানেই থাকি না কেন সেটাকে আমরা স্ট্যাকের ভেতরে অ্যাড করব এবং স্ট্যাক থেকে প্রতিবার একটা একটা করে ভ্যালুকে বাইরে বের করে দিব, শেষ। সো আমরা সবার প্রথমে স্টার্টিং ভ্যালুটাকেই আমাদের স্ট্যাকের ভেতরে অ্যাড করে নিলাম, স্ট্যাকের ভেতরে অ্যাড করে নিছি অ্যান্ড আমরা আমাদের স্ট্যাক থেকে এই ভ্যালুটাকেই বের করে দিলাম, মানে 0টাকে বের করে দিছি। এখন 0টার সাথে যত নেইবারিং ভ্যালু আছে সবগুলাকে আমরা এখন স্ট্যাকের ভেতরে অ্যাড করতে পারি। আমরা নেইবারিং ভ্যালু পাবো 1 এবং নেইবারিং ভ্যালু পাবো 2। তো আমাদের স্ট্যাক থেকে 0 বের করে আমরা এখন 1 এবং 2 কে অ্যাড করে দিলাম অ্যান্ড আমরা এখন আমাদের এই 0 ভার্টেক্সের কাজ শেষ করে ফেলছি। অ্যান্ড সিন লিস্টের ভেতরেও আমরা 0টাকে অ্যাড করে দিব অ্যান্ড সেম প্রসেস। আমরা স্ট্যাক থেকে পপ করব, স্ট্যাক থেকে পপ করলে পপ হবে কোনটা? 2 পপ হবে। সো আমাদের কাছে এখন চলে আসলো 2। আমরা 2 ভার্টেক্সে আছি সেহেতু আমরা সিন করে ফেলছি 2 কে। আমরা এখন অ্যাড করব 2 এর যত নেইবারিং ভার্টেক্স আছে সবগুলাকে। 2 এর নেইবারিং কোনটা? 5 এবং 6। তো আমি 5 এবং 6 কে এখানে অ্যাড করে দিলাম অ্যান্ড 2 এর কাজ শেষ হয়ে গেল। দেন আমরা আগেন পপ করব কাকে? 6 কে। আমরা স্ট্যাকের রুল ফলো করতেছি। সো আমরা এখন 6 কে এখানে নিয়ে নিলাম এবং 6 এর নেইবারিং ভার্টেক্স আছে নাই, সো আমরা এটাকে বাদ দিয়ে দিলাম। এখন আমরা আবারও পপ করব। পপ করলে কোনটা পপ হবে? 5 পপ হবে। 5 যেহেতু পপ হয়ে গেছে সেহেতু আমরা এখন 5টাকে নিলাম। 5 এর নেইবারিং কোনো ইন্ডেক্স আছে নাই, সেহেতু আমাদের 5 এর কাজও শেষ। সো আমরা 2 6 5টাকে অ্যাড করে দিব। 2 এরপর 6 এ গেছি, দেন আমরা 5 এ গেছি। আমরা যদি এটাকে ড্র করি তাহলে খুব সিম্পল ওয়েতে 0 থেকে 2 তে আসছি, 2 থেকে আমরা 6 এ আসছি অ্যান্ড 2 থেকে আমরা 5 এ আসলাম। এখন আমাদের যাওয়ার আর কোনো ওয়ে নেই, যেহেতু আমাদেরকে যাইতে হবে কোথায়? 1 এ। সো আমরা ব্যাক ট্র্যাকিং এর যে কাজটা রিকারশনের মাধ্যমে হইতো সেটাকে আমরা স্ট্যাকের মাধ্যমে করতেছি। আমাদের যতগুলা নেইবার ছিল যেগুলাতে আমরা যাইতে পারি সবগুলাকে কোথায় স্টোর করতেছি? স্ট্যাকে। অ্যান্ড আমাদের 1টা কিন্তু এখনো স্ট্যাকে আছে। তো 0 থেকে আমরা যাইতে পারি 1 এ অ্যান্ড 1টাকেও আমরা এখন পপ করে দিলাম। 1 এ ভিজিট করে ফেলছি, 3 হয়ে গেল অ্যান্ড 1 এর সাথে
নেইবার কে আছে 3, সো আমি স্ট্যাকে 3 কে অ্যাড করলাম, আমাদের 1 এর কাজ শেষ। এখন আমরা আবার স্ট্যাক থেকে পপ করব, আমরা 3টাকে নিয়ে নিলাম এখানে, 3 এর নেইবার হচ্ছে 4টাকে অ্যাড করলাম, সিনের ভেতরে অ্যাড করলাম 3 কে, এন্ড আমরা এখন 3টাকে কেটে দিতে পারি। তো अगेन পপ হবে 4 এর নেইবার হচ্ছে 7, 4টাকে পপ করে দিছি এখান থেকে, 7টাকে নিয়ে নিলাম, 4টাকে এখানে অ্যাড করে দিলাম, এন্ড 7টা এখন আমাদের এই স্ট্যাকে অ্যাড হয়ে গেল। আমাদের কাজ 4 এর ক্ষেত্রে শেষ। 7 থেকে 2 জায়গাতে যাওয়া যায়, 7 থেকে 3তে যাওয়া যায় অথবা 2তে যাওয়া যায়। সো 7 যখন পপ হয়ে গেল, আমাদের কাছে 2টা জিনিস অ্যাড করার মতো থাকে, আমরা সেটাকেই অ্যাড করব যেটাতে আমরা এখনো যাই নাই। আমরা যদি সিনে দেখি তাহলে 7 এর যে নেইবারিং ভার্টেক্স তাদের মধ্যে একটা, মিনিং হচ্ছে 3 আগে থেকেই সিনে আছে, সেহেতু আমরা সিনটাকে আমাদের স্ট্যাকে ঢুকাবো না, আমরা ঢুকাবো কাকে 2 কে। এন্ড যদি একটু লক্ষ্য করি তাহলে দেখব 2ও আগে থেকে আমাদের সিনে আছে, সেহেতু 7 থেকে আমরা কোনো কিছুকে আমাদের স্ট্যাকে আর ঢুকাবো না, আমাদের স্ট্যাক এমটি হয়ে গেল, আমাদের সকল কাজ শেষ, এন্ড আমরা আমাদের প্রত্যেকটা ভ্যালুকে অলরেডি সিন করে ফেলতে পারছি। এটা হচ্ছে ডিএফএস এর সেকেন্ড অ্যাপ্রোচ। 2 ওয়েতে ডিএফএস করা যায়, একটা হবে রিকার্সিভলি, আরেকটা হবে স্ট্যাক ইউজ করে। এন্ড আমরা এখন ফাইনালি আমাদের আরেকটা ট্রাভার্সিং মেথড যেটার নাম হবে বিএফএস, সেটাকে করার চেষ্টা করব। এন্ড সেম ওয়েতে আমাদের সিন স্ট্যাকটা অবশ্যই লাগবে, এন্ড বিএফএস হবে ঠিক সেকেন্ড যে অ্যাপ্রোচটা ছিল, মানে স্ট্যাকের মাধ্যমে ট্রাভার্স করা, সেটারই একেবারে হুবহু কপি, যা স্ট্যাকের বদলে হবে এবার কিউ, আর কিছু না। অলরাইট, বিএফএস অথবা ব্রেথ ফার্স্ট সার্চকে আমরা লেভেল অর্ডার সার্চও বলতে পারি। লেভেল অর্ডার বলতে যা বোঝায় সেটা যদি একটু রিকেপ করি, একটা ট্রি যদি এখানে নেই তাহলে আমাদের কাছে সেই ট্রি এর প্রত্যেকটা ভ্যালুকে লেভেল বাই লেভেল প্রিন্ট আউট করাকে বলা হবে লেভেল অর্ডার। এর মিনিং হচ্ছে আমি এখানে যে ট্রিটা মাত্র আঁকলাম সেটার ফার্স্টের লেভেল হবে এ, তারপরের লেভেলে থাকবে বিসি, তারপরের লেভেলে থাকবে ডিই, এন্ড এটাকে আমরা ট্রি এর ক্ষেত্রে সিম্পল কিউ ইউজ করে করি। অলরাইট, এন্ড এই কিউ ইউজ করেই আমরা আমাদের গ্রাফের ক্ষেত্রেও সেম কাজটাই করতে পারি। সো একেবারে সেম টু সেম স্ট্যাক ডিএফএস এর মতোই, জাস্ট স্ট্যাকের বদলে এখানে কিউ ইউজ করব, আর কিছু না। সো আমি এখানে একটা কিউকে নিয়ে নিলাম, কিউ ইউ ই ইউ ই, যদি বানানটা কিউ ইউ ই ইউ ই, আমি অনেকক্ষণ ধরে কথা বলতেছি। সো কিউ এর রুল কি, আমরা শেষে ঢোকাবো, সামনে বের করব। এই সেন্টেন্সটা খুবই ডার্টি। আমি প্রত্যেকবার যখন কিউ আর স্ট্যাক বুঝাইতে যাই, ভাই লিটারেলি স্ট্যাক শেষে ঢুকাবো, শেষে থেকে বের করবো, কিউ শেষে ঢুকাবো, সামনে থেকে বের করবো। হোলি শিট। যাই হোক, অল জোকস অ্যাপার্ট, আমরা একটু পড়াশোনায় মনোযোগ দিতে যাই। যাই হোক, এন্ড আমরা আমাদের কিউ লিস্টটাকে এখানে নিয়ে নিলাম। সো রুল খুবই সিম্পল, আমরা এন্ডে অ্যাড করব এবং ফার্স্টে থেকে রিমুভ করব। আমাদের স্টার্টিং হচ্ছে 0টাকে আমরা অ্যাড করলাম, 0টাকে আমরা এখন পপ করব, কারণ আমাদের কিউয়ে জাস্ট একটা আইটেম আছে, আমরা পপ করে দিলাম, 0টা বাদ পড়ে গেল। 0 বাদ পড়ে যাওয়ার পর আমরা সিনে অ্যাড করলাম। এখন 0-র সাথে নেইবারিং কি আছে, 1 2 আছে, আমরা 1 এবং 2কে অ্যাড করে দিব, 1 2কে অ্যাড করে দিলাম। এখন আমাদের 0-র কাজ শেষ। যেহেতু 0-র কাজ শেষ, এখন আমাদেরকে সেম আগের মতোই পপ করতে হবে। যদি আমরা এখন পপ করি তাহলে কিউ এর ক্ষেত্রে পপ হবে কোনটা, শুরুটা, তার মানে 1টা পপ হয়ে যাবে, 1টা আমাদের কাছে চলে আসবে। 1 এর নেইবারিং কে আছে 3, এন্ড আমরা যেহেতু 1টাকে সিন করে ফেলছি, আমরা 3টাকে অ্যাড করে দিলাম, 1 এর কাজ শেষ। আমরা আরেকবার পপ করব, আমাদের কাছে থাকবে 2, এন্ড যদি আপনারা লক্ষ্য করেন আমরা এখন আমাদের গ্রাফটাকে চাইলে ট্রি এর মতো রিপ্রেজেন্ট করতে পারি। তো আমি পাশেই জাস্ট ট্রি এর মতো লেখার চেষ্টা করব। আমরা সবার প্রথমে শুরু করছি 1 থেকে, সো 0 থেকে আসলাম 1-এ, 0 থেকে এখন আসতেছি কততে, 2তে যেহেতু আসছি, 2 এর নেইবার কে আছে, 2 এর নেইবার আছে 5 এবং 6, সো 5 এবং 6 কে নিয়ে নিলাম, এন্ড 2 এ ভিজিট হয়ে গেছে। সো 2 এর কাজ শেষ। আমরা এগেন পপ করব, আমরা আসছি কোথায়, 3-তে, সো 3-তে চলে আসলাম। 3-তে আসতেছে হয় কার থেকে, 1 থেকে, এন্ড আমরা 1 থেকে 3-তে চলে আসবো। 3-তে আসার পর আমরা এগেন 3টাকে অ্যাড করব, 3 এর যতগুলা নেইবার আছে, 3 এর নেইবার হচ্ছে 4, আমরা 4টাকে অ্যাড করব, 3 এর কাজ শেষ। আমরা এখন আসলাম কততে, 5-এ, এন্ড 5টাকে পপ করে দিলাম, সিনের ভেতরে 5টাকে অ্যাড করে দিলাম, এন্ড 5 এর নেইবারিং ভ্যালু নাই, তো
5 এর কাজ শেষ, আমরা 2 থেকে 5 আসতে পারি। সো আমরা এখানে 5 আসলাম এন্ড আশা করি আপনি আমার জিনিসটাকে বুঝতে পারতেছেন এন্ড বাকি কাজটা আমার মনে হয় আপনারা করে ফেলতে পারবেন। এন্ড এভাবেই আমরা গ্রাফের ডিএফএস এবং বিএফএস করতে পারি। আমি একটু পরে ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে দেখা দেব যে কিভাবে আমরা বিএফএস ডিএফএস কে ইমপ্লিমেন্ট করতে পারি এন্ড আপনারা নিজেদের মতো প্র্যাকটিস করতে পারেন। এন্ড গ্রাফের বেসিক আসলে এই পর্যন্তই শেষ, এর থেকে বেশি কিছু নাই গ্রাফে। এন্ড আরেকটা জিনিস যেটা বলে নেওয়া ভালো সেটা হবে টাইম কমপ্লেক্সিটিটা। গ্রাফের টাইম কমপ্লেক্সিটিটা কত হইতে পারে বিএফএস এবং ডিএফএস এর ক্ষেত্রে। আমরা বিএফএস এবং ডিএফএস এর ক্ষেত্রে সবার প্রথমেই প্রত্যেকটা ভার্টেক্সে যাইতেছি এবং সেই ভার্টেক্সের প্রত্যেকটা নেইবারকে নিতেছি। ভার্টেক্সের নেইবারগুলো হবে ঠিক ভার্টেক্সের এজের সংখ্যার সমান, রাইট? প্রত্যেকটা ভার্টেক্সে থাকা অবস্থাতে আমরা তার অন্যান্য সকল এজেরও খবরকে নিতেছি। তার মানে আমাদের প্রত্যেকটা ভার্টেক্সে থাকাকালীন সময়ে কতগুলা কাজ করতে হইতেছে, ভি প্লাস ই, রাইট? যতগুলা ভার্টেক্স আছে এবং তাদের এজের যোগফলের সমান, তাই না? এতগুলা কাজই তো করতে হবে। আমরা যে ভার্টেক্সে আছি সেখানে থাকলেই হবে না। এন্ড দেন আমরা যখন ভার্টেক্স চেঞ্জ করব তখনও সেম, তাই না? সো আমরা প্রত্যেকবার ভি প্লাস ই পরিমাণ কাজ করতেছি। এন্ড আমাদের ভার্টেক্স সংখ্যাকে যদি আমি ভি দ্বারা ডিনোট করি এবং এজের সংখ্যাকে যদি ই দ্বারা ডিনোট করি তাহলে আমাদের টাইম কমপ্লেক্সিটি হবে টোটাল ও অফ ভি প্লাস ই, যেটা অতটাও খারাপ না। আমাদের গ্রাফের ক্ষেত্রে বিশাল বড় একটা গ্রাফকে আমরা খুবই সিম্পল ওয়েতে খুব সম্ভবত এটাকে রিপ্রেজেন্ট করতে পারি। অ্যান্ড এটার ক্ষেত্রে আমাদের মেমোরি কমপ্লেক্সিটিটাও একটু জানা উচিত। আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখব যে আমরা প্রত্যেকটা ভার্টেক্সের জন্য আমরা এর আগে রিপ্রেজেন্টেশন মেথডগুলো দেখছিলাম, সেখানে আমরা দেখছি যে প্রত্যেকটা ভার্টেক্সের জন্য তাদের যতগুলা নেইবারিং আছে সবগুলোকে একটা লিস্টের ভেতরে স্টোর করতেছি, তাই না? সো আমরা যদি এজ লিস্টের কথা ভাবি তাহলে এটা হবে আমাদের ভার্টেক্স এবং লিস্টের ভেতরে হবে আমাদের নেইবারিং ভার্টেক্সগুলা। তো অ্যাগেন আমাদের মেমোরির ক্ষেত্রে আমাদের যে এজ লিস্ট হবে সেটার আইটেম হবে কত, n, রাইট? n, অথবা এটাকে আমরা ভার্টেক্স দ্বারাও ডিনোট করতে পারি। সো v ইজ ইকুয়ালস টু 8 হইতেছে আমাদের এখানে। এন্ড এর এজগুলা অথবা নেইবারগুলা হবে ঠিক তার এজের সমান প্রত্যেকটা ভার্টেক্সের। এন্ড আমরা যদি একটু ঠিকভাবে ক্যালকুলেশন করতে পারি তাহলে আমাদের মেমোরি কমপ্লেক্সিটিও হবে ও অফ ভি প্লাস ই। এন্ড এটা আসলে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স থেকে অনেক অনেক ভালো, অলরাইট? এন্ড এখন আমরা এই গ্রাফটাকেই, যেটাকে আমি এখানে আছি সেটাকেই এখন ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব এন্ড আপনাদেরকে বিভিন্ন মেথডগুলা দেখানোর চেষ্টা করব যে কিভাবে আমরা এখানে বিএফএস ডিএফএস অ্যাপ্লাই করতে পারি। এন্ড এখানে আমাদের গ্রাফটাকে আমি জাস্ট কপি করে পেস্ট করে দিয়েছি। এন্ড এটাকে যদি এখন আমি জাস্ট এজ লিস্টে রূপান্তর করি দেখতে কিছুটা এরকম হবে। এন্ড আমাদের প্রবলেমে যে গ্রাফগুলো দেওয়া থাকবে সেগুলোর রিপ্রেজেন্টেশন হয়তো বা এভাবেই দেওয়া থাকার কথা। এন্ড আমরা এখন জাস্ট দেখবো যে আমরা এই এজ লিস্টটাকে কিভাবে আমাদের বাকি রিপ্রেজেন্টেশনগুলোতে নিয়ে যেতে পারি এবং আমি সবার শেষে কিভাবে অবজেক্ট ওরিয়েন্টেড এর মাধ্যমে আমরা একটা গ্রাফকে রিপ্রেজেন্ট করব সেটাকেও দেখানোর চেষ্টা করব। সো আমরা এখানে এজ লিস্টকে তৈরি করলাম। এজ লিস্টটাকে এখন আমি চেষ্টা করব কিভাবে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সে রূপান্তর করা যায় সেটা করার। আমরা যেহেতু জানি আমাদের নোড কতগুলো আছে সেহেতু আমরা এখন আমাদের অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সের জন্য জাস্ট ম্যাট্রিক্সটাকে তৈরি করে নিতে পারি। আমরা জানি যে আমাদের ভার্টেক্সের সংখ্যা হচ্ছে 8 এন্ড আমি এখানে 80 দিয়ে দিলাম, n is equals to 8 সেট করে দিলাম। এন্ড নাও আমরা একটা অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স তৈরি করতে পারি। সো এডি যে ম্যাট্রিক্স এবং আমরা জানি এটা হবে 8x8 একটা ম্যাট্রিক্স। সো আমাকে 8x8 একটা ম্যাট্রিক্সকে তৈরি করতে হবে। সো প্রত্যেকটা রোতে থাকবে 0, 0 থাকবে কতবার, 8 বার। এন্ড আমি এখানে লিস্ট কম্প্রিহেনশন ইউজ করতেছি। সো লিস্ট অফ 0 into 8 ফর i ইন রেঞ্জ অফ আমাদের n। তাহলে আমাদের কাছে একটা 8x8 ম্যাট্রিক্স থাকার কথা। আমি জাস্ট চেক করব যে আমাদের অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সটা দেখতে কেমন হয়। এন্ড আমি রান করলাম এন্ড দেখতে পারতেছি আমাদের একটা অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স আছে যেখানে সবগুলা ভ্যালুই আপাতত 0 অবস্থাতে আছে, রাইট? আমরা জাস্ট দেখবো 8x8 আছে কিনা। সো 0 1 2 3 4 5 6 7, ইয়াপ, আমাদের কাছে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সটা তৈরি হয়ে গেছে। নাও আমি জাস্ট সিম্পলি একটা ফর লুপ চালাবো আমাদের এজ লিস্টের ভেতর দিয়ে, যেটাকে আমি রান করতে ভুলে গেছি। এন্ড এজ লিস্ট থেকে আমরা জাস্ট ফ্রম এবং টু ভ্যালুটাকে নিতে পারি অথবা ইউ এবং ভি ভ্যালুটাকে নিতে পারি। যেভাবে আপনার পছন্দ সেভাবেই
আপনি নিতে পারেন, আমি ইউভি নিতেই পছন্দ করি বেশিরভাগ সময়। সো ফর ইউভি ইন আমাদের যে এজ লিস্ট ছিল সেটা, এবং এজ লিস্টের জন্য আমরা জাস্ট অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সের ইউ এবং ভি ইন্ডেক্সটাকে 1 করে দিব, শেষ, আর কিছু না। তো আমরা এখন জাস্ট অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সের ইউ ইন্ডেক্সের অথবা ইউ রো এর ভি ইন্ডেক্সকে 1 করে দিলাম। অ্যান্ড নাও আমি জাস্ট অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সটাকে একটু প্রিন্ট করে দেখব। তো আমি রান করলাম, অ্যান্ড আমার রান করার পর আমরা দেখতে পারতেছি ফার্স্ট রোতে সেকেন্ড এবং থার্ড কলাম 1 1 হয়ে গেছে। সো এটার ইন্ডেক্স হচ্ছে 0 1 এবং এটার ইন্ডেক্স হচ্ছে 0 2। সো 0 থেকে 1 এ যাওয়া যায়, 0 থেকে 2 তে যাওয়া যায়। আমরা যদি একটু আমাদের গ্রাফে চেক করি 0 থেকে 1 0 থেকে 2, অ্যান্ড আমরা বিলিভ করতে পারি যে আমাদের অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সটা ঠিকঠাক মতো তৈরি হয়ে গেছে। অ্যান্ড এভাবেই আমরা আসলে আমাদের অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সটাকে তৈরি করব। তারপরে যে কাজটা হয় সেটা হবে অ্যাডজেসেন্সি লিস্ট তৈরি করা। সো আমরা যেহেতু জানি আমাদের অ্যাডজেসেন্সি লিস্টের জন্য হ্যাশম্যাপকে ইউজ করতে হবে, সেহেতু আমি একটা ফ্যান্সি হ্যাশম্যাপকে ব্যবহার করব, যেটার নাম হচ্ছে ডিফল্ট ডিক্ট। অ্যান্ড ফ্রম কালেকশনস ইম্পোর্ট ডিফল্ট ডিক্টের মাধ্যমে আমরা সেটাকে নিয়ে আসতে পারি। ডিফল্ট ডিক্ট খুবই সিম্পল একটা ডাটা স্ট্রাকচার অথবা হ্যাশম্যাপ, সেটার মধ্যে আমরা ডিফল্ট ওয়েতে একটা ভ্যালুকে সেট করে দিতে পারি। তো আমি এখানে অ্যাডজেসেন্সি লিস্টকে তৈরি করব এবং এখানে আমি ডিফল্ট ডিক্টকে তৈরি করব, এবং এটার ভেতরে জাস্ট আমি বলে দিব যে প্রত্যেকটা কি এর ডিফল্ট ভ্যালু হবে একটা লিস্ট, শেষ, আর কিছু না। অ্যান্ড এখন আমি আমার এজ লিস্টের ভেতর দিয়ে একটা লুপ চালায়া কি এর সাথে প্রত্যেকটা নেইবারকে জাস্ট অ্যাড করে দিতে পারি। তো ফর অ্যাগেন আমি ইউ কমা ভি ইন আমাদের যে এজ লিস্ট ছিল সেটা থেকে আমরা এখন আমাদের অ্যাডজেসেন্সি লিস্টের ভেতরে ইউ কিওয়ার্ডের জন্য জাস্ট অ্যাপেন্ড করব। তো ইউ ডট অ্যাপেন্ড আমরা যেখানে যাইতে পারি সেটা, অ্যান্ড আমি ধরে নিলাম আমাদের সবকিছু ঠিকঠাক থাকবে। সো অ্যাডজেসেন্সি লিস্টটাকে এখন যদি আমি প্রিন্ট আউট করি, রান করার পর দেখতে পারবো আমাদের কাছে একটা ডিফল্ট ডিক্ট আছে। এতটুকু ইগনোর করেন, আমরা আমাদের ডিকশনারিটাকে দেখতে চাই, এবং এখানে আমরা দেখব যে 0 থেকে যাইতে পারি 1 এবং 2 তে, 1 থেকে যাইতে পারি 3 তে শুধুমাত্র, 3 থেকে যাইতে পারি আমরা শুধুমাত্র 4 এ, 4 থেকে যাইতে পারি 7 এ, 7 থেকে যাইতে পারি 2 এবং 3 তে, এবং 2 থেকে যাইতে পারি 5 এবং 6 এ। এবং খুব সুন্দরভাবে আমাদের অ্যাডজেসেন্সি লিস্টটা তৈরি হয়ে গেছে। জাস্ট আমরা আমাদের অ্যাডজেসেন্সি লিস্টের ইউ কিতে অ্যাপেন্ড করে দিব আমাদের ভি কে। অ্যান্ড এখানে যদি ফ্রম টু দিতাম তাহলে হয়তো আর একটু বেটার হতো, কারণ আমরা এখানে কোথায় থেকে কোথায় চাইতে পারি সেটাকে আমরা ডিনোট করতেছি। জাস্ট ধরে নেন ইউ হচ্ছে আমাদের কি এবং ভি হচ্ছে আমাদের ভ্যালু, আর কিছু না। অ্যান্ড আপনারা এটা নিজেরা ট্রাই করে দেখতে পারেন। অ্যান্ড আমরা এখন জাস্ট ডিএফএস ইউজিং রিকারশনটা দেখতে পারি। সবার প্রথম যে জিনিস সেটা হবে আমাদের একটা সিন লিস্টকে নিতে হবে। সো সিন, সেটা আগে আমি একটা সেট তৈরি করে নিব। অ্যান্ড এই সিনের পর আমাদের স্টার্টিং নোড তো অবশ্যই থাকতে হবে। সো স্টার্টিং নোড অবশ্যই আমাদের 0 থেকে স্টার্ট হইতেছে। অ্যান্ড দেন আমরা আমাদের এই স্টার্টিং নোডটাকে সিনে অ্যাড করে নিতে পারি, কারণ আমরা যেহেতু স্টার্টিং করতেছি সেহেতু সিনে এটা অলরেডি আছে, কারণ আমরা এখানে ভিজিট করে ফেলতেছি। তো সিনে অ্যাড করে দেওয়ার পর এখন আমি আমার ডিএফএস ফাংশনের ভেতরে জাস্ট স্টার্টিংটাকে পাস করে দিব। ডিএফএস ফাংশনটাকে এখন তৈরি করতে হবে। সো একটা ফাংশন ডিফাইন ডিএফএস, এবং এটার নামটা একটু চেঞ্জ করে দিই, এটার নাম দিয়ে দিই ডিএফএস আরইসি অথবা রিকারশনের শর্ট ফর্ম, এবং এখানে আমি প্রত্যেকটা নোডকে নিতেছি, রাইট। অ্যান্ড আমি ডিএফএস এর নামটাকে এখানে একটু ঠিক করে দিব। অ্যান্ড রিকারশন মেথডটার ভেতরে সবার প্রথম কাজ আমি জাস্ট প্রিন্ট করে দিতে পারি আমার নোডের ভ্যালুটাকে। প্রিন্ট করে দেওয়ার পর এখন আমি আমার যে নোডটাতে আছি, যেমন 0 থেকে স্টার্ট করলাম, এটার সাথে কানেক্টেড আছে 1 এবং 2। 1 এবং 2 এর ভেতর দিয়ে এখন আমি যাইতে পারি। তো সবার প্রথমে আমি 1 দিয়ে যাব, কিন্তু এখানে আমি কিভাবে যাব? সো আমি প্রত্যেকটা ভ্যালুর ভেতর দিয়ে যেহেতু যাইতে চাই সেহেতু আমি একটা লুপ চালাবো, এবং লুপটা চালাবো আমাদের নোডের ইন্ডেক্স যেটা আমরা অ্যাডজেসেন্সি লিস্ট থেকে পাইতেছি। অলরাইট, সো ফর আমাদের যে নেইবার গুলো ছিল সেগুলা, এন্ড নেইবার যদি আমি ঠিকভাবে বানান করতে পারি, সো ফর নেইবার ইন আমাদের অ্যাডজেসেন্সি লিস্টের যে নোডটা ছিল সেটা। সো অ্যাডজেসেন্সি লিস্ট থেকে আমি নোডের সাথে কানেক্টেড সব নেইবারকে নিয়ে নিলাম, সেটার ভেতর দিয়ে এখন আমি একটা ফর লুপ চালাবো। এখন ফর লুপের মাধ্যমে জাস্ট চেক করব যে নেইবার কি আমাদের সিন লিস্টে আছে কি নাই। যদি না থাকে ঠিক তখনই আমরা আরেকবার এই নোডের মাধ্যমে আমরা ডিএফএসটাকে অ্যাপ্লাই করতে পারি। সো ইফ নেইবার নট ইন আমাদের সিন লিস্ট, তো নট ইন সিন, সেহেতু এখন আমরা
ডিএফএসটাকে রিকার্সিভলি কল করতে পারি। সো ডিএফএস অ্যান্ড আমি যদি ঠিকভাবে টাইপ করতে পারতাম ডিএফএস রিকার্সিভ, সেটার ভেতরে আমি নেইবারটাকে পাঠিয়ে দিব। অ্যান্ড যেহেতু নেইবারটাকে পাঠিয়ে দিতেছি সেহেতু আমরা ভিজিট করে ফেলছি, সিন লিস্টেও এটাকে অ্যাড করতে হবে। সো সিন ডট অ্যাড আমি নেইবারটাকে অ্যাডও করে দিলাম। অ্যান্ড এতটুকু করে দেওয়ার পর আমার মনে হয় সবকিছু ঠিকঠাক আছে এবং আমরা রিকার্সিভলি করে ফেলতে পারছি। অ্যান্ড হ্যাঁ, খুব সুন্দরভাবে আমরা আমাদের রিকার্সিভ পার্টটাকে দেখতে পারতেছি। আমরা সবার প্রথমে 0 থেকে 1-এ গেলাম, 1 থেকে 3-তে আসলাম, 3 থেকে 4-এ আসলাম, 4 থেকে 7-এ আসলাম, 7 থেকে 2-তে আসলাম, 2 থেকে 5 অ্যান্ড দেন ফাইনালি 6-এ চলে আসতে পারলাম। অ্যান্ড আমরা এখন দেখতে পারি ডিএফএস কিভাবে আমরা স্ট্যাক ইউজ করে করতে পারি। সো আমি সবার প্রথমে একটা স্ট্যাককে নিয়ে নিব এখানে, এবং স্ট্যাকটা হবে জাস্ট আমাদের একটা এমটি অ্যারে, এছাড়া আর কিছু না। অ্যান্ড আমি একটা ফাংশন ডিক্লেয়ার করব যেটা হবে ডিএফএস স্ট্যাক, অ্যান্ড এটার ভেতরে আমি নোটটাকে পাঠিয়ে দিতে পারি এবং এটাকে আমি পরে তৈরি করতেছি, আগে আমাদের সবকিছু রেডি করতে হবে। অ্যান্ড আমার অবশ্যই একটা সিন লিস্ট লাগবে। সো সিনটা হবে একটা সেট, অ্যান্ড আমাদের স্টার্টিং ভ্যালু আগের মতোই লাগবে, স্টার্টিং ইজ ইকুয়ালস টু হবে 0 থেকে। অ্যান্ড আমরা যেহেতু 0-তে আসি সেহেতু সিন লিস্টে আবারও অ্যাড করে নিব। অ্যান্ড সিন ডট অ্যাড করে নিলাম আমাদের স্টার্টিং ভ্যালুকে, অ্যান্ড আমি এখানে স্টার্টিংটাকে দিয়ে দিই। স্টার্টটাকে দিয়ে দেওয়ার পর এখন আমি ডিএফএস ফাংশনটাকে কল করতে পারি এবং ডিএফএস এ পাঠাইতে হবে আমাদের স্টার্ট ভ্যালুটাকে। এখন আমাদের অ্যাপ্রোচটা কি হবে? আমরা আমাদের যেই মেথডটাকে দেখছিলাম সেটাকে এখন অ্যাপ্রোচ করব। সো সবার প্রথম কাজ কি হবে? আমাদের স্ট্যাকের ভেতরে আমরা স্টার্টটাকে অ্যাড করে দিব। সো স্টার্টটাকে এখানে অ্যাড করে দিলাম। যখন স্টার্টটাকে অ্যাড করে দিছি, এখন আমাদের কাজ কি হবে? জাস্ট এটাকে পপ করা। সো স্ট্যাক থেকে আমরা পপ করব, অ্যান্ড এই ক্ষেত্রে আমার এখানে ফাংশন তৈরি করার কোনো দরকার ছিল না, এখনই মাথায় আসলো। সো আমি ফাংশন কেটে দিতেছি, আমার এখানে ফাংশনের দরকার নেই। আমি জাস্ট একটা হোয়াইল লুপ চালাইতে পারি, কারণ আমি অ্যাগেন ডিএফএস এর মতো করে ভাবতেছিলাম। তো হোয়াইল স্ট্যাকে যদি কিছু থাকে ততক্ষণ পর্যন্ত এই লুপ চলতে থাকবে। সবার প্রথম কাজ কি হবে? স্ট্যাক থেকে আমরা পপ করব। সো স্ট্যাক ডট পপ করে ফেললাম, একটা ভ্যালুকে পাবো, সেটাকে আমি নোড হিসাবে সেভ করে নিলাম। দেন আমরা এই নোডের নেইবারগুলাকে আমাদের স্ট্যাকের ভেতরে অ্যাড করব। তার আগে আমি প্রিন্ট করে নিলাম আমাদের নোডগুলাকে। তারপর অ্যাগেন ফর লুপ চালাবো এবং এই নোডের ভ্যালুগুলোর ভেতর দিয়ে ফর লুপ চালাবো। সো ফর নেইবারস অ্যাগেন NEIBOUR ইন আমাদের অ্যাডজেসেন্সি লিস্ট যেটা ছিল সেটা আগে নিয়ে নিব এবং এটা থেকে আমরা আমাদের নোডের নেইবারগুলোকে নিয়ে নিতেছি অ্যান্ড একে একে স্ট্যাকের ভেতরে এখন অ্যাড করব। সো স্ট্যাক ডট অ্যাপেন্ড আমরা আমাদের নেইবারটাকে অ্যাপেন্ড করে দিলাম। যেহেতু আমি স্ট্যাকের ভেতরে অ্যাড করে দিছি সেহেতু তার আগে আমাকে অবশ্যই চেক করতে হবে এটা সিনে আছে কিনা যেটাকে অ্যাড করতেছি। সো ইফ নেইবার নট ইন, এন্ড আমি যদি বানান ঠিকভাবে লিখতে পারি, নট ইন সিন, যদি সিনে না থাকে তাহলেই শুধুমাত্র আমরা অ্যাপেন্ড করব, না হলে আমাদের অ্যাপেন্ড করার কোনো দরকার নাই। আর যদি অ্যাপেন্ড করি তার মানে আমরা এটাকে সিনও করতেছি। সো সিন ডট অ্যাড আমরা নেইবার নোটটাকে অ্যাডও করে দিব। অ্যান্ড এখন যদি আমরা এটাকে রান করি তাহলে খুব সুন্দরভাবে আমাদের ডিএফএস ইউজিং স্ট্যাকটা ইমপ্লিমেন্ট হয়ে গেল। 0 2 6 5 1 3 4 সামথিং সামথিং 7। সো আমরা সবার প্রথমে 0 থেকে 2-তে আসলাম, 2 থেকে 6-এ আসলাম, দেন আমরা 5-এ আসলাম, দেন আমরা 1-এ গেলাম, 3-তে গেলাম, 4-এ গেলাম, 7-এ গেলাম। অ্যান্ড আমরা জানি যে বিএফএসটা একেবারে সেম টু সেম। সো আমি এটাকেই কপি করব অ্যান্ড পুরোটাকে এখানে পেস্ট করে দিয়ে জাস্ট সিম্পল কিছু চেঞ্জেস করব, আর কিছু না। সো আমি এখানে ডিকিউকে ইউজ করব কিউ ইমপ্লিমেন্ট করার জন্য। সো এই কারণে আমি ফ্রম কালেকশনস ইম্পোর্ট ডিকিউ করতে পারি, অ্যান্ড ডিকিউ ডাটা স্ট্রাকচারটা ইউজ করলে আমার জন্য মনে হয় এটা আরেকটু ইজি হবে। তো আমি জাস্ট স্ট্যাকের বদলে এটার নাম দিয়ে দিব কিউ। সো প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে আমি স্ট্যাক ইউজ করছিলাম সবগুলাকে কেটে দিব, অ্যান্ড কেটে এটার নাম দিয়ে দিব QUEUE। অ্যান্ড এখানে আমি জাস্ট স্টার্ট যেটা ছিল সবকিছুই ঠিকঠাক থাকার কথা, আমি উল্টাপাল্টা করছি। অবশ্যই উল্টাপাল্টা তো করতেই হবে, স্টার্ট অবশ্যই হবে স্টার্টের পরে। অলরাইট, অ্যান্ড এখন আমি এখানে ডিকিউ যেটাকে ইমপ্লিমেন্ট করছিলাম সেটাকে এখানে নিয়ে আসবো, কভার আপ করে দিব, পুরোটাকে ভেতরে ঢুকাই দিলাম, অ্যান্ড আমার কাছে একটা কিউ রেডি হয়ে গেছে। অ্যান্ড প্রতিবার যখন আমরা পপ করব তখন জাস্ট আমরা পপ লেফটকে করব। সো নোড ইজ ইকুয়ালস টু কিউ ডট পপ লেফট। আগে ছিল পপ রাইট যেটা স্ট্যাকের ক্ষেত্রে পপ হইতো, কিন্তু এখন আমরা পপ লেফট করতেছি। তাহলে আমার মনে হয় সবকিছু এখন ঠিকঠাক মতো আছে, অ্যান্ড কোনো কিছুই ঠিকঠাক মতো নাই, কারণ আমি ভুল তো অবশ্যই করব, তাই না ভাই? অনেকক্ষণ ধরে আমি এটা রেকর্ড করতেছি, অ্যান্ড পপ লেফটের ভেতর আমি একটা আন্ডারস্কোর দিয়ে দিয়েছিলাম, অ্যান্ড
রান করে দেখলাম খুব সুন্দরভাবে আমাদের বিএফএসটাও ইমপ্লিমেন্ট হয়ে গেছে। সেম টু সেম, জাস্ট কিউ, স্ট্যাকের বদলে কিউ এখানে দিতে হবে এবং পপের বদলে পপ লেফট। অলরাইট, সো আমরা এখানে 0 1 2 3 5 6 4 7টাকে পেয়ে গেলাম। অ্যান্ড আপনারা যদি এতটুকু পর্যন্ত এই ভিডিওটা দেখে থাকেন, আমার হিসাব অনুযায়ী 1 ঘন্টা 23 মিনিটের ভিডিও চলতেছে। অ্যান্ড আমাদের আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে জাস্ট অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে এটাকে ইমপ্লিমেন্ট করা। তো অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে এটাকে ইমপ্লিমেন্ট করতে গেলে আমরা জাস্ট একটা ক্লাস বানাবো যেটার ভেতরে নোড নাম দিয়ে দিব। আমাদের একটা কনস্ট্রাক্টর লাগবে, সো ইনিট ফাংশনের মাধ্যমে আমি কনস্ট্রাক্টরটাকে নিয়ে নিলাম এবং এটার ভেতরে নোডে তো অবশ্যই একটা করে ভ্যালু তো অবশ্যই লাগবে, অ্যান্ড আমরা ওইটার ভ্যালুটাকে নিয়ে নিব। সো সেলফ ডট ভ্যাল, আমাদের প্রত্যেকটা ভার্টেক্সের ভ্যালু আছে সেটা আমরা ভ্যালুর মাধ্যমে পেয়ে যেতেছি এবং প্রত্যেকটা ভার্টেক্সের নেইবার্স থাকবে। সো আমি নেইবার নোড হিসাবে একটা লিস্টকে তৈরি করে নিলাম। এখন এই লিস্টের ভেতরে অ্যাড করতে হবে এই নোড ক্লাস বিশিষ্ট আরো কিছু এলিমেন্টকে। তো আমি এখানে কিছু নোডকে তৈরি করে নিব, এন্ড আমি এখানে 4টা নোডকে নিয়ে নিছি, তৈরি করে নিছি। আমরা স্টার্টিং নোডটাকে এ ধরে নিতে পারি এবং এর ভেতরে ভ্যালু আছে 1। আমরা জাস্ট এই নোডটাকে তৈরি করলাম। এখন আমাদের এই নোডের জন্য আমরা একটা নেইবার নোডটাকে অ্যাড করতে পারি। তো নেইবার নোড হিসাবে নেইবার নোড হিসাবে আমি বি এবং সি কে অ্যাড করব কিভাবে? আমরা জাস্ট এখানে লিখবো এ ডট নেই নোড এবং এটার ভেতরে আমি এখন অ্যাপেন্ড করতে পারি। সো যেহেতু এটা একটা লিস্ট, সেহেতু আমি এখন অ্যাপেন্ড করে দিব বি কে। তো বড় হাতের বিটাকে অ্যাড করে দিলাম, অ্যান্ড সেই মতে আমি এখান থেকে কপি করে নিতে পারি, কপি করে এখানে পেস্ট করে দিলাম। এর সাথে আমি এখানে অ্যাড করে দিতে পারি সি কে, বি এবং সি এখানে অ্যাড করে দিলাম, অ্যান্ড দেন আমি সেম ওয়েতে জাস্ট বি ডট নেইবার নোড এখানেও আমি অ্যাপেন্ড করে দিতে পারি অন্য আরেকটা নোড যেমনটা ছিল ডি। সো আমি একে একে নেইবারিং নোডগুলোকে এখানে অ্যাড করতেছি। দেন এখানে আমি একটা লুপকে তৈরি করতে পারি, যেমন ডি থেকে এখানে এতে চলে আসবে। সো ডি ডট আমি এখানে নেইবার নোডটাকে নিয়ে নিলাম, অ্যান্ড দেন ফাইনালি ডট অ্যাপেন্ড করে নিব আমাদের এটাকে। অ্যান্ড এভাবে করলে খুব সম্ভবত আমাদের একটা খুব সুন্দর করে গ্রাফ তৈরি হয়ে গেছে আমার কাছে মনে হয়, এবং এখানে একটা লুপ তৈরি হয়েছে অবশ্যই। সো আমরা গ্রাফ কি বেসিক্স জানলাম, ডিএফএস বিএফএস জানলাম, আমরা টাইম কমপ্লেক্সিটি জানলাম, আমরা ইমপ্লিমেন্টেশন দেখলাম, আমরা বেসিক টার্মিনোলজিস দেখলাম, আমরা কিভাবে ট্রাভার্স করতে হয় সকল কিছু সম্পর্কে জানলাম, রিপ্রেজেন্টেশন জানলাম, এজ লিস্ট, অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স, অ্যাডজেসেন্সি লিস্ট, এই সকল কিছু আমরা এই ভিডিওর মাধ্যমে জানলাম। এবং এত বেশি এফোর্টের জন্য একটা তো লাইক দেওয়াই যায়, তাই না? তো একটা লাইক দিয়ে যান, একটা সাবস্ক্রাইব দিয়ে যান। সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে, আমার মনে শান্তি লাগে। অ্যান্ড ফাইনালি উই আর ইন দ্য এন্ড গেম নাও, অ্যান্ড আগামী 10টা ভিডিও করা ফেলে মেবি দ্য মোস্ট ইমোশনাল জার্নি অফ মাই লাইফ। খুব ইমোশনাল ভাই, তো কষ্ট বুকের ভেতরে আমার। ব্যাকগ্রাউন্ডের মিউজিকের জন্য আই এম ভেরি সরি, মিউজিক না কথাবার্তির জন্য আমি ভেরি সরি। মেহমান আসছে বাসায়, এই কারণে অনেক বেশি কথাবার্তি চলতেছে। অ্যান্ড দোয়া করবেন যেন আল্লাহ বাঁচায় রাখে, এই 10টা ভিডিও শেষ করতে পারি।